সংসদ সার্বভৌম নয়, জনগণ হলেন সার্বভৌম। সংসদ সদস্যরা হলেন সেই সার্বভৌম জনগণের প্রতিনিধি। অভ্যুত্থানের পরপরই কবি ফরহাদ মজার নতুন সংবিধান আর আলী রিয়াজ সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলেন। এনসিপির নেতারা রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো ৭০ সালের মডেলে সংসদ ও গণপরিষদ নির্বাচন ঠিকই একসঙ্গে চায়। রক্তাক্ত পথ অতিক্রম করে সংস্কার আজ জাতির সামনে। সংস্কারকে স্থায়ী করার জন্য গণপরিষদ নির্বাচন জরুরি, যাতে কোনো কোর্ট সংবিধানের মূল চেতনার নামে পরে তা বাতিল করতে না পারে। যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোর্ট বাতিল করে দিয়েছিল, তারপর সেই রেফারেন্স ব্যবহার করে ১৫তম সংবিধান সংশোধনী আইন ২০১১ অনুযায়ী ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে এই সংশোধনী পাশ করা হয় এবং তাতে তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি সংবিধানের ১৪২-এর ১-এর ক ধারায় গণভোটের বিধান সম্পূর্ণরূপে রদ করা হয় এবং সংবিধানকে এমনভাবে তৈরি করা হয় কেউ সংবিধান সংশোধন করলে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে। সংসদ সার্বভৌম নয়, জনগণ হলেন সার্বভৌম। সংসদ সদস্যরা হলেন সেই সার্বভৌম জনগণের প্রতিনিধি। সংবিধান সংশোধন হবে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণের সম্মতি ছাড়া, অর্থাৎ গণভোট ছাড়া। জিয়াউর রহমান ১৯৭৯ সালে এটি সংবিধানে যুক্ত করেন। তার পার্টি নিশ্চিতভাবে গণভোটের পক্ষে সম্মতি দেবে। সংসদের কাজ হচ্ছে সংবিধান রক্ষা করা। গণপরিষদ ছাড়া হাসিনার সংবিধান বদলানোর ক্ষমতা সংসদের নেই, পঞ্চদশ সংশোধনী অনুসারে নেই। কোর্ট যাবতীয় সংশোধনী বাতিল করে দিতে পারে, কিন্তু গণপরিষদ সংবিধান সংস্কারে সক্ষম। অভ্যুত্থানের পরপরই কবি ফরহাদ মজার নতুন সংবিধান আর আলী রিয়াজ সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলেন। কয়েকজন ছাত্রনেতারাও তাই বলেছিলেন। অন্যদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা হাসনাত কাইয়ুম সংবিধান সংস্কারের কথা বলে গেছেন অভ্যুত্থানের আগে থেকেই। ফরহাদ মজার, আলী রিয়াজ ও ছাত্র নেতারা কেবল গণপরিষদ নির্বাচন চেয়েছেন। হাসনাত কাইয়ুম ও গণতন্ত্র মঞ্চের নেতারা ৭০ সালের মতো একই সঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন চেয়েছেন। এখন এনসিপির নেতারা রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো ৭০ সালের মডেলে সংসদ ও গণপরিষদ নির্বাচন ঠিকই একসঙ্গে চায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তো ডিসেম্বরে নির্বাচন হতে আপত্তি নেই বলেও জানিয়েছেন একটি অনুষ্ঠানে। বামপন্থী পার্টিগুলো ডিসেম্বরে নির্বাচন চায়, জামাতে ইসলামেও গররাজি নয়। তাহলে ডিসেম্বরে নির্বাচন আটকে আছে কোথায়? বিএনপি নিজেদের মতের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার, সংসদীয় গণতন্ত্র চালু করেছে। লীগ যেমন জেদ চেপে রামপাল বাস্তবায়ন করেছে, সেক্ষেত্রে বিএনপি ফুলবাড়ি আন্দোলনের দাবি দেওয়া, ভারতে গ্যাস রপ্তানি থেকে সরে আসা, টাটাকে গ্যাস না দেওয়া, চট্টগ্রাম বন্দর মার্কিন কোম্পানিকে না করার মতো সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি বিশ্বব্যাংকেও দায় মুক্তিও বিএনপি দেয়নি। যুগপথ আন্দোলনের স্বার্থে বিএনপি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৭ দফা ও গণতন্ত্র মঞ্চের ১৪ দফার সাথে একমত হয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির গঠনের মধ্যেই বৈপরীত্যকে ধারণ করার গুণাবলী আছে। নির্বাচন ডিসেম্বরে হলে বিএনপি একচেটিয়াভাবেই জিতবে, এটা সকলেই স্বীকার করবেন। যে গণপরিষদ হবে তাতে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, ফলে বিএনপির হাত দিয়েই সংবিধান সংস্কার হবে। এতে বিএনপির না করার তো কোনো কারণ নেই। ডিসেম্বরে নির্বাচন ঝুলে আছে সংস্কার ও গণপরিষদ প্রশ্নে। আজ যদি হঠাৎ বিএনপি রাজি হয় সংস্কার সকলের বিষয়ে, তখন এটাই হবে বিএনপির ট্রাম্প কার্ড। যারা ৮-৯ মাসে ৭ বার পদোন্নতি নিয়ে পার্টিজান লোকদের সচিব বানানোর খেলায় আছেন, বিএনপিকে বোকা ভেবে দল না গুছিয়ে মুখে রাজা উজির মারছেন, ভোটের দিন দেখবেন তারা জামানত হারিয়ে বসে আছেন। সংবিধান সংস্কারের মতো গুরুতর একটি বিষয় বিএনপিকে হাতছাড়া হতে দেবে? মুক্তিযোদ্ধাদের দল হিসেবে যখন এই রাষ্ট্রের জন্মের সাথে তাদের সম্পর্ক আছে, পূর্ণিমার রাতে পুরনো বেদনা তারা ডাক দেবেই। আর তারা যখন জানে গণপরিষদ হলেই তারা সেখানকার মেম্বার হবেন, তাহলে আর মিছিমিছি গণপরিষদ নির্বাচনে বিএনপির রাজি না হওয়া কেন? নির্বাচন ডিসেম্বরে হচ্ছে, যে নামই হোক, ডিসেম্বর বিজয়ের মাস। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছে জলাঞ্জলি। হে ছাত্রবাহিনী, হে ইউটিউবার, বয়ান নির্মাতাগণ, আপনারা বিএনপির ভাষা বুঝবেন না, আপনারা বাংলাদেশে বাস করবেন না,
নির্বাচন ডিসেম্বরেই হচ্ছে, গণপরিষদ নির্বাচনই হচ্ছে। বিস্মৃতির বিপক্ষে স্মৃতির বিজয় অনিবার্য। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস।